প্রতিদিন হাজারটা কাজের ভিড়ে আমার সবচেয়ে ভালো লাগার কাজ হলো আমার বাচ্চাদের জামা কাপড়গুলা গুছিয়ে রাখা। এই ছোট ছোট জামাগুলোই মনে করিয়ে দেয় আমার বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। এই ছোট ছোট জামা কাপড়গুলো অর্গানাইজ করে রাখাটা কিন্তু খুব টাফ, তাই কিছু অর্গানাইজার অর্ডার করেছিলাম। এই অর্গানাইজারগুলা কাপড়ের মাঝখানে ডিভাইডার হিসেবে কাজ করবে। এগুলা বিভিন্নভাবে ব্যবহার করা যায়। আমি আজকে কাপড়ের মাঝখানে ব্যবহার করব। প্রথমে আমি এক সাইডে সব ছোট ছোট প্যান্টগুলা রাখবো, তারপরে মাঝখানে এভাবে পার্টিশন দিয়ে এক সাইডে নাইট ড্রেসগুলা এবং আরেক সাইডে ফ্রকগুলা রাখবো। এভাবে ইউজ করলে সহজে যে কোনো কাপড় খুঁজে পাওয়া যায় আর একসাথে সব মিলে যায় না। নিচের ডয়ারে এক সাইডে আমি ফুল হাতা গেঞ্জি রাখবো, তারপরে রাখবো একটা অর্গানাইজার, তারপরে দিয়ে দিব ছোট হাতার গেঞ্জিগুলা, তারপর আবার আরেকটা অর্গানাইজার অ্যাড করে রেখে দিব একদম ছোট হাতার, যেগুলো আমি গরমে ওদেরকে ইউজ করাই। এই অর্গানাইজারগুলা আরও কিভাবে ইউজ করা যায় তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের দেখাচ্ছি। যেমন এভাবে পার্টিশন ক্রিয়েট করে আমি বিভিন্ন সেকশনে বিভিন্ন ধরনের জিনিস রাখছি। যেমন এক সেকশনে গলার মালা, এক সেকশনে হাতের আংটি, আরেক সেকশনে চোখের চশমা, আরেক সেকশনে হেয়ার বো রাখছি। আজকে বাচ্চা বুড়ো সবার জন্য একটা হেলদি স্ন্যাক্স দেখাবো। এখানে আমি বাদাম ভেজে নিচ্ছি, এখানে আমি পিনাট নিয়েছি। পিনাটটা হালকা ভাজার পরে ছোলা নিব, যেটা আমি ভাজা ছোলাই কিনে এনেছি। ভাজা ছোলাটা হালকা একটু গরম করে নিব আর কি। তারপরে কিছু সেসেমি সিড রোস্ট করে নিব। তারপরে আরেকটা প্যানে একটু গুড় গলিয়ে নিব। গুড়টা এমনভাবে গলাতে হবে যাতে একটু স্টিকি হয়। তারপরে বাদাম আর ছোলা একসাথে দিয়ে দিব। সব কিছু ভালো মতো মিক্স করে একটা ট্রেতে বেকিং পেপারের উপরে ঢেলে দিব। তারপরে দিয়ে দিব ড্রাই রোস্ট করে রাখা সেসেমি সিড। ভালো মতো ঠান্ডা হয়ে গেলে এভাবে ভেঙে নিব। এটা একটু স্টিকি হতে পারে, যদি আপনারা চান একদমই স্টিকি না হোক তাহলে আপনারা কর্নফ্লাওয়ার আর আইসিং সুগার মিক্স করে ডাস্ট করে নিতে পারেন, তখন একদমই একটার সাথে আরেকটা লাগবে না। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।